ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। চলে আসছি খবরের দিকে। শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, পূর্ব বর্ধমান থেকে ধৃত জঙ্গিদের নিশানায় ছিলেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং রাজনীতিকও। হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারের পর এসটিএফ এর প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। এমনকি হামিম ও অর্পিতাকে জেরা করে এসটিএফ ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, যার মধ্যে অন্যতম এরা পুলিশের উর্দি জোগাড় করে যন্তর মন্তরে বিক্ষোভে নকশার সেখানে নাশকতার ছক কষেছিলেন। দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারির পর তদন্তে এমনটাই উঠে আসছে। এর জন্য পুলিশের উর্দি জোগাড় করারও পরিকল্পনা করা হয়েছিল। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে কথা জানালেন স্পেশাল টাস্ক ফোর্সের আইজি গৌরব শর্মা। তবে হামিম যন্তর মন্তরে গিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। তিনি পুলিশের উর্দি জোগাড় করে উঠতে পেরেছিলেন কিনা সেই বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ। বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়েছেন তার বান্ধবী অর্পিতা। শনিবার তাকে বর্ধমান আদালতে হাজির করানো হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে জঙ্গিদের নিশানায় ছিলেন তা শুক্রবারই জানা যায়। এবার জানা গেল শুধু মুখ্যমন্ত্রী নন, জঙ্গিদের নিশানায় ছিলেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং রাজনীতিক। এসটিএফ এর প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। हमने इमीडिएटली इस लड़के को कस्टडी में लिया 30-31 की रात को, और इसकी वेरिफिकेशन से हमें कुछ बड़े ही बहुत सीरियस मैटर्स पता चले। एक तो ये कि हमारे जो राज्य के ऑनरेबल चीफ मिनिस्टर हैं वो इनकी टारगेट लिस्ट में थे, तो उन हैंडल से बार बार एक कोशिश की जा रही थी इनको कम्युनिकेट करने की कि हमारे जो ऑनरेबल चीफ मिनिस्टर हैं उनका मूवमेंट पैटर्न, वो उनकी कोई अनगार्डेड मूवमेंट, इसको लेके इनको इंस्ट्रक्शंस दी जा रही थी कि वेरीफाई करें और बताएं और खबर दें। और इसके साथ ही हम देख रहे थे कि वहाँ से जो हमारे स्टूडेंट प्रोटेस्ट रिसेंटली हुआ है जंतर मंतर में, उसमें कुछ डिस्टर्बेंस क्रिएट करने के लिए ये हमीम मंडल जो है, इसको बोला जा रहा था कि वो कुछ यूनिफॉर्म प्रोक्योर करे, पुलिस का यूनिफॉर्म प्रोक्योर करे। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি উত্তর হাওড়ের বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়ের পুত্রকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই এই জঙ্গি চক্রের সন্ধান পায় এসটিএফ। कुछ दिन पहले हमारे पास एक इनपुट आई थी कि हावड़ा के एक सीनियर मिनिस्टर हैं, उनसे एक्सटॉर्शन की और उनके बेटे को हनी ट्रैप करने की और उनसे किडनैप करने की उनके बेटे को एक प्लानिंग चल रही है। तो इस पर्टिकुलर इन्फॉर्मेशन के बेसिस पे हमने हमारी इंक्वायरी लॉन्च की, हमारी बाकी एजेंसीज भी लगी इसमें। तो वो सब वेरीफाई करने के बाद हमको पता चला कि एक साहिबगंज से एक हैंडल है जो इसमें इन्वॉल्व है, और वो हैंडल जो है इस पर्टिकुलर सस्पिशियस एक्टिविटी को अंजाम देने की कोशिश कर रहा है। অর্পিতার সমাজ মাধ্যম হ্যান্ডেলের সূত্র ধরে খোঁজ মেলে হামিমের। এসটিএফ এর আইজি জানিয়েছেন, গত 4 বছর ধরে অর্পিতার সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের। প্রথমে ইনস্টাগ্রামে যোগাযোগ হয়। হামিম এবং অর্পিতার মধ্যে অ্যাফেয়ার ছিল বলেও জানাচ্ছে এসটিএফ। তদন্তকারীদের দাবি, গত কয়েক মাসে অর্পিতার মাধ্যমে হামিম বিভিন্নভাবে জাল ছড়ানোর চেষ্টা করেছিলেন। হামিমকে জেরা করে তদন্তকারীরা আরও বেশ কয়েকটি হ্যান্ডেলের সন্ধান মেলে, যেমন রানা, উজেইর, আবিদ জাট, 333, হামাদ। সবগুলি পাকিস্তানি হ্যান্ডেল বলে তদন্তে উঠে এসেছে। গত 2-3 মাস ধরে এই হ্যান্ডেলগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের। প্রথমে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন, তারপর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামেও যোগাযোগ হয়। তদন্তকারীদের সন্দেহ এই হ্যান্ডেলগুলি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত। ফিউরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।